হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আমরা দুজন কোথায় আছি বলো তো? আমরা আছি একটা ফাস্ট ফুডের দোকানে, এখান থেকে কিছু খাবো বলে। তো আমরা দুজন এসেছি কার্তিক পুজোর বাজার করতে। মানে ব্রাহ্মণ যে ফর্দ দিয়েছে সেই ফর্দ অনুযায়ী দশকর্মার ভাণ্ডার থেকে আমাদের বাজার করে নিয়ে যেতে হবে, যেহেতু কালকে কার্তিক পুজো। আর আজকে রাত্রে যে কতজনের বাড়িতে কার্তিক পড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই। প্রায় মানুষের বাড়ি, যাদের নতুন বিয়ে হয়েছে বা এখনও ছেলে মেয়ে হয়নি, তো তাদের বাড়িতে তো ঠাকুর পড়বেই। যেহেতু আমরা পুজোর বাজার করতে এসেছি, সেই জন্য আগে ভাবলাম যে আমরা কিছু একটা খেয়ে নিই, কারণ পুজোর বাজার করার পরে সেই জিনিসপত্রগুলো হাতে নিয়ে খাওয়া সম্ভব হবে না। তো একটা এগরোল, দুজনে এগরোল খেয়ে নিলাম। খেয়ে তারপরে হাত মুখ ধুয়ে তারপরে কিন্তু দশকর্মার দোকানে ঢুকলাম। আর আমি কিন্তু বাইরে দাঁড়িয়ে আছি। দশকর্মার দোকানে কিন্তু ভালোই ভিড়, এখানে প্রত্যেকটা দোকানেই ভিড়, যেহেতু কালকে হচ্ছে কার্তিক পুজো সেই কারণে। আর আমি বসেছিলাম কারণ ওর ভিতরে ঢোকার অবস্থা ছিল না। তো তারপরে দেখতে পাচ্ছ এই যে এক ব্যাগ দশকর্মার জিনিসপত্র নেওয়া হয়ে গেছে দোকান থেকে। তারপরে এবার যাচ্ছে হচ্ছে শাড়ি কিনবো বলে। এই কাকুটা আমার খুব পছন্দের একজন কাকু, মানে এনার কাছ থেকে আমি শাড়ি কিনি। আমার খুব ভালো লাগে এনার কাছ থেকে শাড়ি কিনতে। তো এই যে চলে এলাম শাড়ি কিনতে। কাকু আর দোকানে ভিড় ছিল বলে আমাকে বললো একটুখানি দাঁড়া। তো আমি এদিকে শাড়ি বের করে আমার বরকে দেখাচ্ছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ এই শাড়িটা হচ্ছে আমার বরের খুব পছন্দ হয়েছে। আর শাড়িটা বেশ ভালো, হলুদ আর লালের মধ্যে, লাল খয়েরির মধ্যে। কাকু ওরকম দেখাচ্ছিল ভালো করে যে দেখ এটা নিয়ে। আমার বর ওরকম বললো যে এই শাড়িটা ভালো লাগছে, নিয়ে নাও, আমার পছন্দ আছে, নিয়ে নাও, এরকম বলছিল। তো আমি বললাম ঠিক আছে, তোমার পছন্দ মতোই নিই। তো এই যে নিয়ে নিলাম ওর পছন্দের মতো শাড়ি, তো নিয়ে নিলাম। এবার হচ্ছে ওর সাথে ম্যাচিং করে ব্লাউজ দরকার, তো চলে এলাম ব্লাউজের দোকানে। এখানে হরিতলা মোড়ের নিচে, মানে ব্রিজটার নিচে অনেকগুলো ব্লাউজ দোকান থাকে। তো ভাবলাম এখান থেকে একটা ব্লাউজ নিয়ে নিই, যেহেতু সাধারণ ব্লাউজ বাড়িতে পরবো, তো এখান থেকে একটা নিয়ে নিই। তো এখানে অনেকগুলো দোকান মানে খুঁজে খুঁজে দেখছিলাম, কোনো ব্লাউজই আমার পছন্দ হচ্ছিল না। তার থেকে বড় কথা, মানে আমার গায়ে হবে এমন সাইজ নেই, মানে আমি এত রোগা। মানে সাইজ হচ্ছে কিন্তু হচ্ছে হয় হাতার মানে ব্লাউজের হাতার সমস্যা হচ্ছে, কিংবা হচ্ছে বড় হয়ে যাচ্ছে একটু, আবার এরকম সমস্যা হচ্ছে। তো আমি অনেকগুলো দোকান ঘুরলাম। তো দোকান ঘুরে তারপরে একটা দোকান থেকে নিয়েছিলাম লাস্টে। তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু ব্লাউজ দেখছি, আমার বর দেখেছো এদিকে ওদিকে এমএ সেমের ভিডিও করে বেড়াচ্ছে। তারপরে এই যে কাকু আমাকে অনেকগুলো ব্লাউজ হাতে ধরিয়ে দিল, ধরিয়ে দিয়ে বললো এই নাও, তুমি তোমার পছন্দ মতো দেখে নাও কোনটা পছন্দ হয়। তো এই ব্লাউজটা নিয়েছিলাম, হলুদ ব্লাউজটা নেওয়ার পরে শাড়ির সাথে যেন আমার কেমন ম্যাচ হচ্ছিল না। তো আরেকটা কালার দেখছিলাম, সেই শাড়ি মানে সেই কালারটা শাড়ির সাথে ম্যাচ করবে, কিন্তু আমার মনে হলো কি ওইটা পরলে আমাকে বুড়ি বুড়ি লাগবে। তো সেই কারণে আমি আর নেইনি। আর হলুদ কালারটা একটা মানে একটু বেশি ডিপ হয়ে যাচ্ছে, আবার একটা হালকা হয়ে যাচ্ছে, মানে শাড়ির কালারের মতো আর হচ্ছে না। তো এই যে দেখতে পাচ্ছ আমার বর কিন্তু আশেপাশে মেয়ে সে মেয়ে রাস্তা দিয়ে কোন মেয়ে যাচ্ছে সেই সব ভিডিও করে বেড়াচ্ছে। আর আমি এদিকে ব্লাউজ দেখে বেড়াচ্ছি। বাইরে গেলে কিন্তু বরগুলোকে একটু নজরে রাখা দরকার। আমার কিন্তু ব্লাউজ কিনতে গিয়ে নজর রাখতে পারছিলাম না ভালো করে। তোমরা কিন্তু অবশ্যই নজরে রাখবে যেন এদিকে ওদিকে না তাকায়। তো তারপরে যাই হোক, এইখানে একটা দোকানে আসলাম। এসে এখানে এই দোকান থেকে ব্লাউজটা আমার মানে একদম ঠিকঠাকভাবে একটা ব্লাউজ পেয়ে গেলাম। পেয়ে গেলে সেই ব্লাউজটা নিয়ে নিয়েছি ওখান থেকে। নিয়ে আমাদের কিন্তু এবার মানে ফল বাজার করতে হবে। মানে দশকর্মা জিনিস তো কেনা হয়ে গেছে, এবার পুজোর জন্য যে ফল ডাব, তারপরে আরও অনেক কিছু দরকার আছে, সেগুলো নিতে হবে। তো আমরা বেরিয়েছিলাম কিন্তু 7টার সময়, আর আমরা বাড়ি পৌঁছেছি হচ্ছে প্রায় 11টা বেজে গেছে। তো যেহেতু দেরি করে বেরিয়েছি সেই জন্য একটু দেরিও হয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছ কত কার্তিক রয়েছে, এই যে কত কার্তিক। তো ভাবলাম এদেরকেও আমার ক্যামেরার মধ্যে নিয়ে নিই, যেহেতু কার্তিক পুজো উপলক্ষে বাজার করতে এসেছি, আর কার্তিক থাকবে না ভিডিওর মধ্যে তা কী করে হয়। দেখো কত সুন্দর মুখগুলো দেখতে, মনে হচ্ছিলো একটা নিয়ে যাই বাড়িতে, কিন্তু আজকে আমরা নেইনি, কারণ পরের দিন নিয়েছিল। আমার বরের মানে আশঙ্কা হচ্ছিল যে আমাদের বাড়িতে আর একটা কার্তিক পড়তে পারে রাত্রে। তো যাই হোক পড়েনি। তো এই কার্তিকটা পরের দিনও নিয়ে এসেছিলো কিনে। তারপরে চলে এলাম হচ্ছে মুদির দোকানে এখানে মুদির দোকানের পাশে একটা, এখানে মিষ্টি জাতীয় জিনিস, রসমুড়ি, মোয়া, এইসব বাতাসা এগুলো পাওয়া যায়। তো এখান থেকে খই, মোয়া,
তারপরে হচ্ছে নকুলদানা, বড় বড় নকুলদানা নিয়েছিলাম একটু, বা আমাদের ঠাকুর ঘরে দেওয়ার জন্য নিয়ে নিলাম। নিয়ে তারপরে আমরা চলে এলাম হচ্ছে এখানে একজন দাদু ডাব বিক্রি করছিল, মুছি আর কি। তো এই মুছি নিতে এসেছিলাম। তো মুছি তো এইটু মুছির দাম এক একটা 50-60 টাকা করে বলছিল। তো ওসব কিছু এখন দেখার সময় নেই, এখন হচ্ছে আমাদের এগুলো নিতেই হবে। তো এখান থেকে 3টে আমরা নিয়ে নিলাম, কারণ হচ্ছে ঘরের সামনে কলা গাছ দিয়ে তারপরে দুটো ডাব দেয় ঘটের ওপরে, সেই দুটো। তারপরে হচ্ছে আমাদের ঘরে কার্তিকের জন্য ঘট বসবে, সেটার জন্যও নিয়েছি। নিয়ে তারপরে ভাবলাম যে এখানে তো আখ রয়েছে, তো আখগুলো দেখে মনে হচ্ছিলো পাটকাঠির মতো, কিন্তু কিছু করার নেই, এটাও নিতে হবে। তো দুটো আখ নিয়ে নিলাম। আখ নেওয়ার পরে তারপর আমার বর দেখছে এই যে ফর্দটাও ভালো করে দেখে নিচ্ছে, মানে কোনো কিছু বাদ পড়লো কি না। তো তারপরে এর মধ্যে অনেক কিছু বাদ পড়েছিল, পরের দিন সেগুলো বাজারে এসেছিলো কার্তিক নিতে। তো সেই বাজার থেকেও নিয়ে গেছিলো। তারপরে হচ্ছে আমরা এই যে চলে এলাম ফল কিনতে। এখানে দেখতে পাচ্ছ পেয়ারা কিনছে। তো এইখান থেকে 1 কিলো পেয়ারা কিনে নিয়েছি। আর দেখতে পাচ্ছ ওর হাতে 2টো ব্যাগ, আর আমার হাতেও কিন্তু 2টো ব্যাগ আছে। তো তারপরে আমি আস্তে আস্তে হাঁটছিলাম, আরও তাড়াতাড়ি হাঁটছিল, একটু রাত হয়ে যাচ্ছিলো। আর মেয়েটাকে রেখে এসেছি ঠাম্মিদাদার কাছে। আর তারপরে এখানে ফলের দোকানে চলে এলাম। এখানে থেকে ফল আমাদের পছন্দ হলো না, সেই জন্য আরেকটা দোকানে চলে এলাম। এখান থেকে এই যে ও আপেল নেবে বলে একটা গামলা চেয়ে নিল। তারপরে এখান থেকে আপেল নিয়ে নিচ্ছে ভালো ভালো দেখে। অনেকগুলো ফল নিতে হবে, যেহেতু আমাদের এখানে পুজো হওয়া মানে অনেক লোকজন হয়, তো অনেকগুলো ফল নিয়ে নিতে হবে। তো সেই জন্য আপেল নিয়ে নিল, এই যে দেখতে পাচ্ছ। আর আমি বলছিলাম যে একটু ভালো দেখে নিও, একটু বেশি করেই নিও। আমরা এমনিতেও বেশি করেই নিয়েছিল। তো কার্তিক পুজোর ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। কার্তিক পুজোর দিনে আমরা কী কী করলাম সেসব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ আপেলটা দিয়ে দিল মাপার জন্য। আপেলটা নেওয়ার পরে ও চলে গেল ওই সাইডে কিছু কমলা লেবু নেওয়ার জন্য। এখন যেহেতু শীতকাল, তো শীতকালে কিন্তু কমলা লেবুর দাম অনেকটাই কমে যায়, আবার মুসাম্বির দামটা বেড়ে যায়। গরমকালে আবার হচ্ছে মুসাম্বির দামটা কমে যায়, কমলা লেবুর দামটা বেড়ে যায়। তো ওখান থেকে আরেকটা দোকানে চলে এসেছি, এখান থেকে কিছু নাশপাতি নিল। আর আমরা হচ্ছে অনেকক্ষণ ধরে শাক আলু খুঁজছিলাম, এই যে এই দোকানে শাক আলু পেয়ে গেছি। তো আমি আমার বরকে বললাম যে এই তো শাক আলু আছে, এখান থেকেই নিয়ে নাও। আর শাক আলুগুলো অনেক ছোট ছিল, তো তারপরেও কিছু করার নেই, শাক আলু নিয়ে নিয়েছি। আর হচ্ছে পানি ফল নিয়েছিল, সেটা তোমাদেরকে বলা হয়নি। তো এই যে শাক আলু নিয়ে নিচ্ছে, এখান থেকেও শাক আলু ওরা 500 নিয়েছে। তো তারপরে ফর্দতে লেখা ছিল যে 1 ডজন মতো কলা নিতে হবে। তো এই যে এই দোকানে চলে এলাম কলা নেওয়ার জন্য। তো 1 ডজন কলার দাম নিয়েছিল 50 টাকা, না 15টা কলার দাম নিয়েছিল 50 টাকা। তো এখান থেকে নিয়ে নিলাম কলা। তো কার্তিক পুজোর বাজার এই পর্যন্ত আজকে আমাদের, আর বাকিটা হচ্ছে আমার বর কালকে করে নিয়ে যাবে বলে আমরা হচ্ছে রাত হয়ে গেছে, সেই জন্য টোটোতে উঠে পড়েছি। আর হ্যাঁ, 2টো ময়ূরের পাখা কিনেছি, কার্তিক পুজোয় লাগে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।